আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের প্রতিদিনের আয়োজন আজকে থাকছে সাধারণ জ্ঞান বিষয়ক মোট ১০০টি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে। আশা করছি এবং আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। এ প্রসঙ্গে আরও একটি ঘোষণা দিয়ে রাখছি, আপনাদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে পিডিএফ ফাইলটি। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া প্রসেস মেনটেন করে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফটি পেয়ে যাবেন। আশা করছি খুব ভালো একটা কমন পাবেন। আমরা বলতে পারি 85% থেকে 90%-এর মতো কমন পাবেন। তবে অবশ্যই আপনাকে পড়তে হবে, বিষয়গুলো পড়তে হবে, আপনাকে জানতে হবে, বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আপনি নেবেন আর কমন পাবেন, বিষয়টা এমন নয়। আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর কথা নয়, শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির সাধারণ জ্ঞানের আজকের গুরুত্বপূর্ণ সাজেশন অংশ। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? এটি সঠিক উত্তরটি হবে আইডিএ। বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? টেস্ট মর্যাদা লাভ করেছে ২০০০ সালে। এলিলি প্রাসাদ অবস্থিত কোথায়? এলিলি প্রাসাদ এটি ফ্রান্সে অবস্থিত। যেহেতু আমাদের এখানে অপশন ফ্রান্স নাই, তাহলে এখানে প্যারিস অ্যান্সার করতে হবে। রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? রেড আর্মি এটি জাপানের একটি গেরিলা সংগঠন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরা গণভবন অবস্থিত কাঁচাগোল্লার শহর, বনলতার শহর, নাটোর। বাংলাদেশের প্রথম নারী স্পিকার? বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি অবস্থিত টঙ্গী, গাজীপুর। বা শুধু গাজীপুর আসছে, যেহেতু আমরা শুধু গাজীপুর দিতে পারি। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বাংলায় মুসলমানদের জন্য আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নওয়াব আব্দুল লতিফ। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? এটি অনেকের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলাযুক্ত প্রশ্ন, যে বঙ্গভঙ্গ হয় কত সালে আর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, দুটাকে গুলিয়ে ফেলেন আপনারা। এখানে বঙ্গভঙ্গ রদের কথা বলা হয়েছে, তাহলে সেটি হবে, সঠিক উত্তর হবে 1911 সালে। অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে, এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে। আমি গতকালও বলেছি, আমি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য লিঙ্ক প্রশ্নগুলো কিন্তু বলে দিই। তাহলে এখানে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি, সেটিও কিন্তু এখানে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি? ব্রহ্মপুত্র। এখানে যদি নদী কথা না বলে নদ কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রেও ব্রহ্মপুত্র হবে, কারণ ব্রহ্মপুত্র কিন্তু নদী নয়, এটি একটি নদ। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? প্রাচীনতম নগর কেন্দ্র, প্রাচীন নগরী, প্রাচীনতম স্থান, যে কোনোভাবে প্রশ্নটি থাকতে পারে, সেটি সঠিক উত্তরটি হবে মহাস্থানগড়। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যখন কোনো জাতীয় দিবস আসে, এটা কিন্তু আমরা অনেকেই মিসিং করে যাই, আসলে পারি না। বিজয় দিবসের সময় বলা হয় বিজয় দিবস, আর স্বাধীনতা দিবস, শহীদ দিবস, মাতৃভাষা দিবস, এগুলো কিন্তু অনেকেই, আমরা অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা এটা জানি না। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি? 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে? জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। এখানে ভাইবার জন্য কিছু টিপস থাকবে, যে কার নামের পূর্বে মহামান্য ব্যবহার করতে হয় আর কার নামের মানে যে পদবীর পূর্বে মাননীয় ব্যবহার করতে হয়, কখন মহাদয় ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তাহলে এখানে রাষ্ট্রপতির পূর্বে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী ব্যবহারের বলার আগে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কে? এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে। অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর এবং মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। WTO এর সদর দপ্তর কোথায়? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তাহলে শেষে যেহেতু ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তার মানে এটি কি হবে? জেনেভা হবে। তাহলে আমরা সঠিক উত্তর করব জেনেভা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে
লন্ডন। বাংলাদেশের সরকারি বাসভবনের নাম কি? এটি একটু সহজভাবে মনে রাখবেন। রাষ্ট্রপতি হয় দেশের আর প্রধানমন্ত্রী হয় জনগণের। যেহেতু তাকে আগে এমপি হতে হয়, তারপরে প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে এখানে জনগণের ভোটের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে দেশ যদি বলে তাহলে রাষ্ট্রপতি দেশের সাথে সম্পর্কিত, তাহলে বঙ্গ বাংলাদেশের নাম, তাহলে এখানে বঙ্গ। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক হবে জনগণের, সেক্ষেত্রে গণভবন, তাহলে গণভবন হবে প্রধানমন্ত্রীর বাসভবন আর রাষ্ট্রপতির বাসভবন হবে বঙ্গভবন। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বর্তমানে সেই সময়টুকু চলছে, বৈশাখ থেকে জ্যৈষ্ঠ। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁ জেলায়। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে? বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে মোট 68 জনকে। তবে যদি এখানে 68 না থেকে 69 থাকতো, তখন কিন্তু 69টাকে আমাদের সঠিক উত্তর ধরে অ্যান্সার করতে হতো। এখানে ব্যাখ্যাটা কি, যে এখানে একজন বেসামরিক, আচ্ছা বেসামরিক কিন্তু সামরিকই অবশ্য, কিন্তু এটা বেসামরিক হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল। বীরত্ব পদক পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, যিনি 2010 সালে মরণোত্তর সহ পেয়েছিলেন। তাহলে এখানে তাকে দেওয়া হয়েছিল, তাহলে তিনি যুদ্ধ না করেও কিন্তু বীরোত্তম খেতাব পেয়েছিলেন। তাই এই জন্য 69 সঠিক, যদি সেটা অপশনে থাকে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি, সঠিক উত্তরটি হবে খাগড়াছড়িতে অবস্থিত। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি? উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? এটি কুমিল্লায় অবস্থিত, এটির প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক অর্থাৎ ইরি যেটাকে আমরা বলে থাকি, IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, তাহলে এক্ষেত্রে হবে ফিলিপাইন। যেহেতু অপশন আমাদের ফিলিপাইন নাই, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশের জাতিসংঘের 136তম সদস্য। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছিল 10 এপ্রিল 1971। নিপোর্ট কি? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান, তাহলে সঠিক উত্তর এটি। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হবে, এটা দ্রুত অ্যান্সার করবেন, সঠিক উত্তর হবে হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? বাংলা জয় করেছিলেন 1204 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে মোট কতটি তারকা চিহ্ন রয়েছে? তারকা চিহ্ন রয়েছে মোট 4টি। বাংলাদেশে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে অবস্থিত। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা মূলত আমরা বলে থাকি, এখানে আমাদের অপশনগুলো যদি দেখি, তাহলে এখানে আমাদের অপশনে কিন্তু যেটি প্রকৃত উত্তর সেটি কিন্তু নেই, কিন্তু এখানে লিঙ্ক উত্তর দেওয়া আছে পটুয়াখালী, তাহলে এটি হবে সঠিক উত্তর। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কবে? যেটাকে আমরা 111 বলে থাকি বা বলা হয়ে থাকে। 2007 সালে ফখরুদ্দিন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালীন এই কাজটি হয়েছিল, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ইতিহাসে 111 নামে পরিচিত। তাহলে 1/11/2007।
ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়? ছয় দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। এটি তো বলার অপেক্ষা রাখে না, সঠিক উত্তর হবে কোথায়? লাহোরে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, অর্থনৈতিক জোটের কথা থাকলে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন হবে, অর্থাৎ ইইউ। আর যদি বলা হয় বাণিজ্যিক, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি। বিশ্ব মানবাধিকার দিবস, এই দিবসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তরটি হবে 10 ডিসেম্বর। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয়, এটা আপনারা মনে রাখতে পারেন 1789, অর্থাৎ 1789। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এগুলি জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে লাইন অফ কন্ট্রোল এটি হবে ভারত এবং পাকিস্তান। স্পার্শো, স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্শো, এখানে এটা একটা সেন্সিটিভ বিষয়, এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থিত। আপনাদের জন্য এখানে একটি প্রশ্ন থেকে যাবে, এখানে 48 নম্বরের লিঙ্ক প্রশ্ন, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? আমি আবার বলছি, আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা যদি আপনাদের জানা থাকে প্রশ্ন উত্তরটা দিয়ে দিবেন, যদি না জানা থাকে কোশ্চেন মার্ক দিবেন, আমরা অ্যান্সারটা জানিয়ে দেবো। আমি আবারও বলছি, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? মুজিবনগর সরকারের ডাক টিকেটের ডিজাইনার কে ছিলেন? মুজিবনগর সরকারের ডাক টিকেটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের কোন উপজাতি মুসলিম বা মুসলমান? বাংলাদেশের উপজাতি মুসলমান রয়েছে একটি, তা হচ্ছে পাঙ্গন। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে? কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে, তবে তারিখ যদি এক্স্যাক্টলি বলা থাকে তাহলে সেটা হবে 18 এপ্রিল। 1971 সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান, এই দুটি কিন্তু ওয়েল নন একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে 10 এপ্রিল 1971 গঠিত হয় এবং 17 এপ্রিল 1971 শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? এটিও কিন্তু পরীক্ষায় এসেছে 17 মার্চ 1920 সালে। নিচের কোন সংস্থাটি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? তাহরির স্কোয়ার খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটি অবস্থিত মিশরের কায়রোতে। পাকিস্তানের গণপরিষদে অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? তিনি একজন হিন্দু ভদ্রলোক যাকে বলা হয় ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, এর চিত্রকর কে? এর চিত্রকর হচ্ছেন জনাব কামরুল হাসান। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক হচ্ছে জিজিবি, এটা এভাবে মনে রাখবেন, জিজিবি অর্থাৎ গ্যারি জে ব্যাস। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? সর্বপ্রথম যে তত্ত্বাবধায়ক সরকারটি গঠন করা হয়েছিল তার তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। শহীদ আসাদ দিবস কবে? আসাদ দিবস অর্থাৎ শহীদ আসাদ দিবস পালন করা হয় 20 জানুয়ারি। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? পিতৃতান্ত্রিক এখানে আমাদের দুটো দেখতে হবে, যে গারো খাসিয়া এরা কিন্তু মাতৃতান্ত্রিক। তাহলে এখানে পিতৃতান্ত্রিক উপজাতি মারমা, সাঁওতাল, চাকমা তিনটায়। তাহলে এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল পিতৃতান্ত্রিক উপজাতি 9 কারা? কারা 9, তখন হয়তো গারো। এখন যদি এখানে পিতৃতান্ত্রিক উপজাতি কারা, তাহলে মারমা, সাঁওতাল, চাকমা সবাই হবে। এখানে আপনারা মনে রাখবেন যে মাতৃতান্ত্রিক এবং পিতৃতান্ত্রিক কিভাবে মনে রাখবেন, একটু খালি আমি দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। যেমন পিতৃতান্ত্রিক কিভাবে মনে রাখবেন, পিতৃতান্ত্রিক উপজাতি, তাহলে এখানে আপনারা মনে রাখবেন মামনি, চাকমা, সাহা, এভাবে মনে রাখবেন, মামনি, চাকমা, সাহা, এভাবে মনে রাখবেন। তাহলে কিভাবে পিতৃতান্ত্রিক আমাদের যে উপজাতিগুলো আছে তার কিভাবে মনে রাখবেন? পিতৃতান্ত্রিক মামনি,
চাকমা সাহা। তাহলে মামনিতে মাতে মারমা, মনিতে মণিপুরি, চাকমা, সাথে সাঁওতাল, হাতে হাজং। বিষয়টি বোঝাতে পেরেছি মনে হয়। মামনি চাকমা সাহা। এবারে যদি আসি তাহলে মাতৃতান্ত্রিক কিভাবে, এই মাতৃতান্ত্রিক যদি লিখি তাহলে কিভাবে, মাতৃতান্ত্রিক মনে রাখবেন আপনার গাখামা, গাখামা তার মানে গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। ওকে, গারো খাসিয়া মাতৃতান্ত্রিক এভাবে গাখামা, এটা হচ্ছে মাতৃতান্ত্রিকের জন্য, গাখামা গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। আর যদি পিতৃতান্ত্রিকের ক্ষেত্রে হয় তাহলে আপনারা কিভাবে লিখবেন, যে মামনি চাকমা সাহা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। বিডিআর বিদ্রোহ অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কবে? এটি বাংলাদেশের ইতিহাসে সত্যি একটা লজ্জাজনক অবস্থা আমাদের জন্য এবং অনেকটা শোকেরও। তাহলে এটা 25 ফেব্রুয়ারি 2009, সেই ঐতিহাসিক কালো দিন বলা হয়। তাহলে এখানে 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। জেল হত্যা দিবস, এটিও আরেকটি শোকের সময়। জেল হত্যা দিবস পালন করা হয় 3 নভেম্বর। বিশ্ব পরিবেশ দিবস, বর্তমান পরিস্থিতিতে পরিবেশ সংক্রান্ত প্রশ্নগুলো খুব বেশি আসছে, তাহলে এক্ষেত্রে বিশ্ব পরিবেশ দিবস কোনটি? সঠিক উত্তর হবে 5, বলুন। ইয়েস, রাইট, 5 জুন। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? তাহলে এখানে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় প্রতি বছর 11ই জুলাই। বর্তমান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে যে প্রশ্নগুলো খুব বেশি আসছে তার সাম্প্রতিক হিসেবে, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? একটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, কানাডায় অনুষ্ঠিত হবে এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। তাহলে এটি সঠিক উত্তর কোনটি হবে? 3টি হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। জন্ম মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কত? এখানে জন্ম মৃত্যুর নিবন্ধনের শর্ট কোড বলা হয়, অর্থাৎ আমরা ফোন দেব কোথায়? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 15162। আমি আবারও বলছি 16152, 1615 2। এটি হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধনের শর্ট কোড। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন 23 ফেব্রুয়ারি 1969। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এটি উল্লেখ করা রয়েছে? এটি 3 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? নবায়নযোগ্য সম্পদ বলতে যে সম্পদগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তাহলে এখানে নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু, আর বায়ুকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদানটি বৃদ্ধি পায়? বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে এখানে সঠিক হবে নাইট্রোজেন। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 এটি অবস্থিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? বাংলাদেশে রোগ মুক্ত ঘোষণা করেছে পোলিও, কালাজ্বর এবং ফাইলেরিয়া। তার মানে সবগুলো রোগ মুক্ত রয়েছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ SDGs, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, তাহলে এখানে টেকসই উন্নয়ন মাত্রা লক্ষ্য কয়টি? 17টি। এখানে সহযোগী লক্ষ্য যদি বলা হয় তাহলে 169টি, 169। যদি সূচক বলা হয় তাহলে বলা হবে 241টি। আবারও বলছি, উন্নয়ন লক্ষ্যমাত্রা 17টি, সহযোগী লক্ষ্যমাত্রা 169টি এবং সূচক যদি বলা হয় 241টি। বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত? প্রশ্নটা কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? বা শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? 3টা প্রশ্ন কিন্তু একই। এটি সঠিক উত্তর হবে 3.32 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? সর্ববৃহৎ গণহত্যাটি হয় চুকনগরে। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 এটি কবে পাশ করা হয়? সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল এটি পাশ করা হয় 2023 সালের 24 জানুয়ারি, তার মানে 24 জানুয়ারি 2023।
বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়? এটি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উদ্বোধন করা হয়েছিল বা উত্তোলন করা হয়েছিল। পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। কোনটি সুন্দরবনের উদ্ভিদ? সুন্দরবনের উদ্ভিদের একটি কমন বৈশিষ্ট্য রয়েছে যে শ্বাসমূল থাকতে হবে। আমাদের বট, শাল এবং বকুলের কোনো শ্বাসমূল নেই, তবে সুন্দরীর শ্বাসমূল রয়েছে, তার মানে সঠিক উত্তর সুন্দরী। সোর্ড অব অনার সম্মানটি কাকে দেওয়া হয়? আচ্ছা, অনার মানেই তো সম্মান। আচ্ছা, যাই হোক, সোর্ড অব অনার কাকে দেওয়া হয়? এটি সেনাবাহিনীদের শ্রেষ্ঠ ক্যাডেটকে এই অনারটা দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? এটা কিন্তু অয়েল নন প্রশ্ন হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাহলে সঠিক উত্তর হবে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত নদীটির নাম কি? যেহেতু মায়ানমার এবং বাংলাদেশে বর্তমানে মায়ানমার টক অফ দ্য টাউন রয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্নটিও আসার সম্ভাবনা রয়েছে। সঠিক উত্তর হবে নাফ নদী। ঢাকা প্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে? এটি 1610 সালে। 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের বর্তমান বার্ষিক গড় জনসংখ্যা কত? এর সঠিক উত্তর হবে 22। অবশ্যই এখানে উল্লেখ থাকবে যে 2022 সালের জনশুমারি অথবা 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী এই বিষয়গুলো ক্লিয়ার হবে যে আসলে কিসের উপর ভিত্তি করে তথ্যটা চেয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। নিচের কোনটি বা নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সংবিধানে উল্লেখ থাকতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান। তার মানে দুর্নীতি দমন কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? কত তারিখে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়? দুটার উত্তর কিন্তু দুই ধরনের। উদ্বোধন করা হয় 25 জুন 2022 এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 26 জুন 2022। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হওয়া বাংলাদেশি জাহাজের নাম কি ছিল? বাংলাদেশি জাহাজের নাম ছিল বাংলার সমৃদ্ধি। তারামন বিবি বীর প্রতীক কত নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হবে 11 নম্বর সেক্টরে। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? এখানে বাড়ি, ব্রি, বিনা এবং বিএডিসি তিনটেই কিন্তু বাংলাদেশের এক প্রতিষ্ঠান। কিন্তু বীজ উৎপাদনকারী, এখানে প্রশ্নগুলো বুঝে নিতে হবে যে বীজ উৎপাদনকারী যখন বলা হবে তখন বিএডিসি, যখন ধান সংক্রান্ত থাকবে তখন হবে বিরি বা বাড়ি। তাহলে এখানে ব্রি আর বাড়ি এটার মধ্যে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আর এখানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, দুটো কিন্তু একটুখানি হলেও পার্থক্য আছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কত নাম্বার তফসিলে সংযোজন করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 7ম। ইসরায়েল ও গাজার মধ্যে বা ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সংগ্রহ শুরু হয় কবে? এটি অক্টোবর মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 7 অক্টোবর 2023। S-400 বা S-400 ক্ষেপণাস্ত্রটি উৎপাদনকারী দেশ কোনটি? এটি উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। ছোটবেলার মজার একটা ঘটনা ছিল যে আমরা যখন প্রমথ চৌধুরী লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে হয় যে প্রথম চৌধুরী হয়ে যেত, অনেকেরই হয়েছে প্রমথ চৌধুরী লিখতে গিয়ে প্রথম চৌধুরী। এটা ছোটকালের কথা বলছি, এরকম যদি আপনাদেরও হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এমন হয়েছিল। সর্বশেষ আমাদের যে প্রশ্নটি রয়েছে, ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে? এবারে আপনাদের জন্য একটা কুইজ, একটাই অপশন আছে, সঠিক উত্তর কোনটি? জাস্ট ফর ক্রেডিট। তাহলে এখানে সঠিক উত্তর হবে হাসান হাফিজুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন অংশে ভিডিওটিতে অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবারও বলছি, আমাদের খাদ্য অধিদপ্তর ও রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতি উপলক্ষে একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নিয়ম এবং পিন কমেন্টে দেওয়া নিয়ম অনুসরণ করে আপনি কিন্তু সহজেই আমাদের এই
পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারেন। যে যেখানে আছেন অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সব আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।